হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ কিছু আপডেটস দেবে, একসঙ্গে দুটো বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটি হলো স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে, খুব শীঘ্র আবেদন কমপ্লিট করে দিতে হবে। আরেকটি হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু তোমাদের খুব ভালো স্যালারি রয়েছে, আর দুটোর জন্য অফলাইনে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। দুটোর জন্য আলাদা আলাদা ডেট বলা হয়েছে। 7/3/2026 আবেদনের কিন্তু লাস্ট ডেট, আর এ মাসেই কিন্তু তোমাদের আবার ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। 9/3/2026 এখানে খুব শীঘ্র প্রসেস রয়েছে নিয়োগের জন্য। যারা আবেদন করতে ইচ্ছুক, যে পদের জন্যই আবেদন করো না কেন, চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। স্টাফ নার্স বলো, ডাটা এন্ট্রি অপারেটর, দুটোর জন্য তোমার কোয়ালিফিকেশন, বয়সীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি কী রয়েছে সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে একসঙ্গে যেহেতু দুটো আপডেট, আমি এক এক করে দুটো আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য, যাকে সংক্ষেপে DEO বলে, এখানে প্রার্থীদের কিন্তু পার মান্থ স্যালারি দেবে 19,800 টাকা করে। মনে রাখবে 19,800, প্রায় 20,000 টাকার মতন বেতন। আর খুব শীঘ্রই তোমাদের যেহেতু নিয়োগটি করে নেওয়া হবে, এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের হার্ড কপি জমা করতে হবে কিন্তু নির্দিষ্ট ঠিকানায়। তুমি ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, যে পদের জন্য আবেদন করতেছ, দুটোর জন্য তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন আবেদন করতে পারবে। প্রার্থীদের কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটকেই ইনভাইট করা হয়েছে। হার্ড কপি যেহেতু অফলাইনে জমা করতে হবে। এখানে আবেদনের লাস্ট ডেট 7/3/2026 বিকেল 4টা PM। স্টাফ নার্স পদের জন্য আলাদা ডেট রয়েছে, দেখাচ্ছি আমি। এখানে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো, সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো সব কিছু এবং অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করে, এখানে কোনো অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হচ্ছে না, অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টে তুমি পাঠিয়ে দেবে। প্রার্থীদের কিন্তু টেন্টেটিভ একটি ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছি 9/3/2026, মানে সামনের সপ্তাহে তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। আবেদনটি কমপ্লিট করে দিলে যোগ্য ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ইন্টারভিউর ঠিকানাও বেরিয়ে এসেছে। অ্যাপ্লিক্যান্টসদের কিন্তু এখানে কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে, ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এক পাতার অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, পোস্ট অ্যাপ্লাইড। তুমি কোন পদের জন্য আবেদন করবে, ওপরে ফটো, নিচে সিগনেচার, রিসেন্ট তোলা কালার ফটো দেবে। প্রার্থীর ফুল নেম ব্লক লেটারে, মাদার্স নেম, ফাদার্স নেম, স্পাউস নেম ইফ ম্যারিড, অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল কোয়ালিফিকেশন ঘরগুলো ভরবে। কোন কোন কোয়ালিফিকেশন রয়েছে, কোন কোন বোর্ড থেকে পাস করেছে, কোন ইয়ারে, কত পার্সেন্ট ডিভিশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স তোমার কী রয়েছে থাকলে দেবে। নিচে ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য সঠিকভাবে ভরেছ, কোথাও কোনো ফলস ইনফরমেশন নেই। ফলস ইনফরমেশন পেলে পরবর্তীতে কিন্তু তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। তো সুন্দর করে এক পাতারি ফর্মটি ভরে নিচে সিগনেচার, ডেট, প্লেস দেবে। আর এই ফর্মের সঙ্গে তোমাকে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, একটা সুন্দর করে সিভি বানিয়ে নেবে। তোমার যে সিভি বানাবে সেখানে যেন মোবাইল নাম্বার ক্লিয়ারলি মেনশন থাকে। এজ প্রুফ দেবে, রিসেন্ট তোলা কালার ফটো, কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো, সমস্ত শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আর যদি কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে এনওসি সার্টিফিকেট দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে খামের ভিতর ভরে পাঠিয়ে দিতে হবে 7/3/2026 বিকেল 4টার মধ্যে। তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্টে পাঠিয়ে দিতে পারো নির্দিষ্ট ঠিকানা। এখানে ঠিকানা বলে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে নিয়োগটি করা হচ্ছে, তোমার বয়স থাকতে হবে 30 বছর বয়সের মধ্যে। তারপর আবার ওমেন, SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। মনে রাখবে ওমেন, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সকলে রিল্যাক্সেশন ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পাবে। আর 19,800 টাকা পার মান্থ স্যালারি রয়েছে প্রার্থীদের কিন্তু এই পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা এখানে বলছি আমি ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে, দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট। প্রথমত তোমাকে যে কোনো শাখায় বিএ পাস করা থাকলেই হচ্ছে, যে কোনো শাখায়, কোনো পার্সেন্টেজ উল্লেখ করা নেই। সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। তা তুমি বিসিএ করে থাকো, ডিসিএ করে থাকো, যে কোনো একটি থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু আমি প্রথমত দেখাচ্ছি। তো এখানে 19,800 টাকা বেতনে 30 বছর বয়সের মধ্যে, এসসি এসটিরা 35 বছর, সবাই আবেদন করতে পারছো। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট। তোমাদের অফলাইনে যেহেতু আবেদনটি কমপ্লিট করবো, অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো, দেখতে পাচ্ছ রুম নাম্বার, ব্লক, এই নির্দিষ্ট ঠিকানায় নেহেরু হসপিটাল, পিজিআই MER। তো অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হচ্ছে না, অফলাইনেই। এখানে 9/3/2026 2:30টার দিকে এই ঠিকানায় কিন্তু ইন্টারভিউ ডেট ঘোষণা করা হয়েছে। এখনও টেন্টেটিভ ডেট বলেছে, পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়েই দেবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার PGI MER এর তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তো সমস্ত ডিটেলস আমি বলে দিলাম। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নিজেরা ডাউনলোড করে দেখে নিতে চাও, PGI MER এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো, অথবা লিঙ্ক পেতে চাইলে আমাকে জানাতে পারো কমেন্টসে। তোমাদের লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সঙ্গে আরও একটি আপডেট আমি বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটি হলো স্টাফ নার্স পদে। স্টাফ নার্স পদের জন্য কিন্তু 30 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে, খুবই কম সময় রয়েছে। তোমাদের নির্দিষ্ট ঠিকানায় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দিতে হবে। কিন্তু ইন্টারভিউর ভেন্যু বলে দিয়েছে, এই মাসেই কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। রিপোর্টিং টাইম 9:30, আর ডেট টাইম ঠিকানা আমি বলে দিচ্ছি। প্রার্থীদের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আগে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে এসেছে ডিপার্টমেন্ট অফ রেডিও থেরাপি অ্যান্ড অনকোলজির তরফ থেকে। অ্যাপ্লিকেশন ফর্মটি স্টাফ নার্স পদের জন্য 2 পাতার কিন্তু বেরিয়ে এসেছে। 2 পাতার ফর্মটি তোমাকে সুন্দর করে পূরণ করতে হবে। নাম, ঠিকানা, ডেট অফ বার্থ 28/2/2026 অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে। উপরে কালার ফটো, নিচে সিগনেচার, সব কিছু তোমাকে সুন্দর করে পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে কিন্তু তোমাকে পাঠাতে হবে 2রা মার্চের মধ্যে। দেখো আজকে কিন্তু 1 মার্চ, আর 2রা মার্চ কিন্তু কালকেই। তো তোমরা কালকেও পাঠিয়ে দিতে পারো, আজকে যেহেতু ছুটির দিন, কালকে কিন্তু পাঠিয়ে দিতে পারো তোমরা। খুবই অল্প সময় রয়েছে, নিজের হাতে গিয়েও জমা করতে পারো। তো ঠিকানা বুঝে স্টাফ নার্স পদে এখানে প্রার্থীদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে, GNM কোর্স কমপ্লিট করা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারো। অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। প্রার্থীদের ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম রয়েছে, সেই নির্দিষ্ট ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর তোমার বেতন দেবে সেই ICMR গাইডলাইন্স অনুযায়ী কিন্তু। তো আবেদনপত্র জমা দেওয়ার জন্য এখানে খুবই কম সময়, তোমরা ঠিকানা দেখে নিতে পারো, ঠিকানা দেওয়া রয়েছে। প্রার্থীদের ইন্টারভিউ ভেন্যুও দেওয়া রয়েছে। তোমরা ইম্পর্টেন্ট কিছু নোটস বলে দেওয়া রয়েছে, যে আপার এজ লিমিটের সকলের রিল্যাক্সেশন ক্যাটাগরিতে বয়সের ছাড় দেওয়া রয়েছে। তোমরা পরবর্তীতে সব কিছু দেখে নিতে চাইলে এই PGI MER এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার DADও প্রদান করা হবে না। তো নিচেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে যাবে। তো দুটোই নোটিশ কিন্তু বেরিয়ে এসেছে PGI MER এর তরফ থেকে। রিসেন্ট আপডেট এখানে, যারা আবেদন করতে চাও আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের দুটো ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।